সত্যি কথা বলতে আজকে সকালেও কিছু পুশিং হয়েছে, আমরা তথ্য পেয়েছি। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না। এজন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি, আনসারের সাহায্য নিচ্ছি। পুলিশ এবং আপনারাও অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, এটা নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে, এটা আমি আগেও বলেছি। সো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয় সেটা যেন একটা নিয়ম মাফিকভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি। সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও লেখা হয়েছে, আপনি শুনেছেন। তো আমরাও সার্বিকভাবে এই চেষ্টা করে যাচ্ছি এবং ফ্ল্যাগ মিটিং, প্রতিবাদ লিপি এবং এই ধরনের রুটিন যেগুলো আছে সেগুলো চলছে। এখানে বিজিবির টহল তো সব জায়গায় একই সময় প্রেজেন্ট থাকতে পারছে না। তো এই জন্য স্থানীয় জনগণও যদি খেয়াল রাখে তাদের সীমান্তের কাছাকাছি, যে ওইদিকে কারো পুশিন করার জন্য প্রথমে তো তারা এসে ওদিকে একটা জায়গায় রাখে, তারপরে হয়তো পুশিন করায় বা পুশিন করে। তো এই সেটা যদি স্থানীয় জনগণ খেয়াল করে, তা আমাদের পেট্রোলকে খবর দিলে ওইদিকে কুইকলি যেতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার ওদিক দিয়ে কিছু হয়েছে, এক্স্যাক্টলি তথ্য আমরা নিচ্ছি, এখনো সঠিক তথ্য ওইভাবে পাই নাই। নিয়ে তাদেরকে জড়ো করে আমরা আরও বিস্তারিত হয়তো পরবর্তীতে আপনাকে জানাচ্ছি। টহল বাড়িয়েছি, জনবল বাড়িয়েছি, সবাইকে বলছি, হ্যাঁ, যেসব জায়গায় যত তথ্য আপনারা পান আমাদেরকে সহায়তা